إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق وهو في قبره حي. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، আমি অসুস্থ, কেবল হাজিরে দেওয়ার লাগে হাজির বয়ান করতাম না। বয়ান তো এমনিও বেশ পারি না, হারে মারু সারি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খণ্ড হাদিস শরীফ পড়ি, যেটা সহিহ বুখারী শরীফ অন্যান্য বহুত কিতাবে রওয়ায়াত করা। ওখান তার মানা চূড়া হইয়া শেষ করি। আমি অন্তনে উঠিয়া গিয়ে এক ডাক্তারের কাছে যাইতাম, আমার রোগের কারণ। আপনারা যারা বেমার পড়ছেন আর ভুগিছেন জানেন, বালা একজন ডাক্তার হইতে হইলে সাইরে জেগ লাগাইয়া হওয়া যায়। তো আমি গিয়া ডাক্তার দেখাইতাম। মানুষ তো এমনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুক। মানুষ সর্বশ্রেষ্ঠ মখলুক। মানুষের কিতা কিতা গুণ দিছে নিতা না হইয়া পয়লা এক কথা হই, আমরা সারা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার এক নম্বর কারণ হইল এই যে আল্লাহ লগে আমরা সম্পর্ক, যে সম্পর্কর নাম হইল ঈমান। নানি বেসা দুনিয়ার একজন বড় মানুষের লগে সম্পর্ক হয়ে গেলে আপনার মান বাক্কা বাড়ি যায়। এক মন্ত্রী আপনার কুটুমনকে দুস্থনতে তো আপনার লাগাল হওয়া মুশকিল, অত উৎসাহ হইলা। আমার এক মায়ার মানুষ বহুত আগর কিচ্ছে কইলা, হুজুর আমি কোনো হলে আমার ব্যস্ততায় আপনার খেদমতে উপস্থিত হইতাম পারি আর না, এক সুসংবাদ হইতাম। বলে হো বাবা কিতা? বলে আল্লাহ শুকুর, আপনার দোয়ায় অমুক থানার দারোগা আমার দামান হয়ে গেছে। বেটায় যে সময় গফ করেন আমি আন্দাজ করলাম, খুশি ই পরিমাণ তান পেট ফুলিছে যে আমার কইতে না পারায়, পেটের বেদনায় তকলিফ হয়, চামড়া বাটের বাটের। ও আমি বড় শুক্রিয়া আদায় করলাম তাই খুশি। এক দারোগা সাহেব আত্মীয় হইলে যে মান আর সান এইলা পায়। এক বড় মানুষ আপনার আত্মীয় জানতে শান্ত আরো বাড়ব না। যদি কিছু বড় একজনের লোকের সম্পর্ক ওই গেলে গিয়ে আপনার শান বাড়ি যায়, আপনার মান বাড়ি যায়। আমরা ইমান আর মানা হইল আল্লাহ লোকে আমরা সম্পর্ক বলা নেই। আল্লাহ থেকে আর বড় কেউ তো নাই। গতিকে এতনে বড় লোকে আর সম্পর্ক নাইও হয়ে রয়েছেও না। এই হিসাবে আমরা আর মান সব থেকে বেশি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ ফরমাইছেন বিলকুল সহিটা। কারণ আল্লাহ লোকে আমরা সম্পর্ক, আল্লাহর সৃষ্টির মাঝে সকল থেকে বড় লোক আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানিয়ে রাখার দরকার, আমরা আল্লাহর উপরে যে ঈমান এমনিও আমরা রয়েছে।
ইমানের যে সম্পর্ক ঘনিষ্ঠতার আল্লাহর লগে আমরা সম্পর্ক হওয়াই সম্ভব ছিল না। আল্লাহ ভিন্ন একবার, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। দুইজনের সম্পর্ক হইতে হইলে দেখা দেখি হইলে হয়, বালা করি হুন মাতো শুনলে হয়, নেয়নি। আল্লাহরে দেখা আমরা সম্ভব নেই, আল্লাহর মাত ডাইরেক্ট আমরা শোনা সম্ভব নেই। একজন মানুষ আন্দা হয়, আল্লাহ চিন্তা করি আতাইয়া দেখতে চাই, আল্লাহরে আতানে সম্ভব নেই, কোনো করলেও সম্ভব। আল্লাহ লাগে আমরা সম্ভব রাখিল। মূলত আল্লাহর রাতে পাকের লগে আমরা সম্পর্ক হওয়া সম্ভবই ছিল না। রব্বুল আলামিনের দয়া করিয়া আরো এক রূহ রে, আরো এক সাব রে আল্লাহ আমরা সকল রূপ পয়দা করার আগে করছেন এক রূহ, যে রূহের সম্পর্ক আল্লাহর রাতে পাকের লগে ডাইরেক্ট, আর আমরা রূহের লগেও ডাইরেক্ট। এক সম্পর্ক আল্লাহ লগে, আর এক সম্পর্কে মানব কুলো লগে। এই দ্বিমুখী সম্পর্কওয়ালা দর মাধ্যমের সম্পর্কওয়ালা এর নাম হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লগে সম্পর্ক আপনার আর বড় বুঝলাম আল্লাহ ভিন্ন একটা। মখলুকাতের মাঝে সব থেকে বড় হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লগে আমরা সম্পর্ক হওয়ার কারণেও আল্লাহ লগে হয়েছে, তো রাসূলুল্লাহ লগে আমরা সম্পর্ক আছে। গতিকে আল্লাহ খালিক সৃষ্টিকর্তার লগে আমরা সম্পর্ক, আর সৃষ্টিকুলোর সেরা এবং সব থেকে বড় যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার লগে সম্পর্ক। আমরা সমান আর কোনো মখলুক নাই। ও সম্পর্কর নাম হইল ঈমান। কুরআন শরীফ পড়লে ভাইবা আল্লাহ লগর যে সম্পর্কর নাম হইল ঈমান। খালি আল্লাহ লগর এবলার কই না, আগে কইছি আল্লাহ লগে রাসূলুল্লাহর ওয়াসিতায় বা মাধ্যমে আমরা যে সম্পর্ক, এটা আল্লাহ কই হারাইছেন আমরা। দেখার সম্পর্ক চকু লগে, শোনার সম্পর্কে খানো লগে, হুঙ্গার সম্পর্ক নাকো লগে। আল্লাহ লগে যে ঈমানের সম্পর্কে কোনো না লুকাইয়া তুইছেন। আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যারা সত্যিকার মুমিন, আশারর মুমিন যারা, এরা সারা শরীরের মাঝে আল্লাহ একটা অঙ্গ বাসিয়া অগুর ভিতরে ঈমান হারাই, এটা নিজের নাম হইল দিল বা কলব। যেহেতু মানুষের মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত যত অঙ্গ, সারা অঙ্গর মাঝে সব থেকে মূল্যবান অঙ্গ হইল আমরা কলব বা দিল। এর কারণে আল্লাহ সব থেকে উচ্চ নিয়ামত ঈমান দিয়ে আমরা কলব লুকাইয়াছে। মিয়াসামান্না ভাষায়, কিতাবী ভাষায় ইজানে কলবর নাম ঈমান, আকদে কলবর নাম ঈমানতা কইবা। আমি আমার গাওয়ালি ভাষায় বিষয়টা বুঝাইবার লাগে কইলাম, আল্লাহ এক এক গুণ এক এক অঙ্গর মাঝে লুকাইয়া রাখছেন। এই অঙ্গ ছাড়া এটা হইতো নাই। ওলা ঈমানরে আল্লাহ আমরা কলবর ভিতরে লুকাইয়া রাখছেন। এই কলব ছাড়া আপনি ঈমান তৈবার জায়গা আপনার পিছনে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মানুষের শরীরের মাঝে এক খণ্ড গোশত আছে, যে গোশতের টুকরা নিরোগ হয়ে যায়, কোনো রোগ থাকে না, দৈনিকের কোনো বেমার থাকে না, সারা শরীর সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরা বেমার হামাই গেলে, আক্রান্ত হয়ে গেলে গিয়া সারা শরীর বেমার হয়ে যায়। ফরমাইয়া রাসূলুল্লাহ ফরমাইয়া, আল্লাহ বুঝিও বলা করি, আরবি আল্লাহ শব্দ শুনিও বলা করি,
বুঝিও বলা করি মনে রাখিয়া বলা করি এই গোষ্ঠর টুকরার নাম হইল কলব বা দিল। সুবহানাল্লাহ। এর কারণে কইলাম আমরা সমুদয় শরীরের মাঝে সব থেকে মূল্যবান অঙ্গ হইল আমরা দিল। ফরমাইছেন যে ওখান ভালো হইলে আর চৌকো ভাতারে যাইত নাই, খানো ভাতারে যাইত নাই, পাও ভাতারে আটত নাই, হাতে ভাতারে হাম করত নাই। আর ইটা যদি বালা হয় না চোখ খালি বুড়াবাই যাইব, কানে কোরআন তৈরি শুনতে ভালো লাগতো না, বাজনার আওয়াজ শুনলে ভালো লাগবো, মজা মজা লাগবো। দিল কহিয়ে যেখানে বাজে জমা টেমা বাই হলে ও হন আগলা বাজার অন্ত করে দাগরানি শুরু করছে, তার হাল তাড়িয়ে গেছে, তার দিলে এমন আসর ওলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ যখন পড়তা বা অন্য পড়তে শুনতা জোর জোরাইয়া চকুর পানি বেরিয়ে বালা দিলে বালা খাম করলে বালা হয়। ও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আটাই পিটাইয়া ফরমাইছেন ও গোশতের টুকরা অর্থাৎ দিল খান ভালো হইলে আপনার চৌকো বালা খাম হইব, আপনার সফলতা ভালো হইব। আর দিল বেমারি গেলে সকলতা মারিব। এটা তো আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন মানতেই হবে। আর ডাক্তারি বিজ্ঞানে তো হয় না, স্বাস্থ্য বিজ্ঞানে হয় অল্প সময়ের মাঝে রক্ত চক্কর দিয়া মাথা থেকে লিয়া ভাওয়ার দেওয়ার, ভাওয়া থেকে লিয়া মাথা থেকে। আমরা জানি তো এটা ও চক্কর লাগে লামতে উঠতে দিল একবার সইয়া যায়। যে রক্ত মাথা থেকে লিয়া ভাওয়া পর্যন্ত চক্কর দে, লামতেও একবার দিল হামায়, উঠতেও একবার দিল হামায়, ই রক্ত লাগে আপনার দিল নেতা ওতা মিশি যায়, মিশব না নি? মিশলেও এই রক্ত চক বাই দেখিয়া বাদগাম করব, যদি আপনার দিল বাড়ে খানে যে গিয়া বাদগাম করব, ব্রেইনও গিয়া বাদগাম করব, ফাওরে বাদ বাই আটাইব, হাত দি বাদগাম করাইব। আর এই রক্তর টুকরা চক্কর লগে আপনার দিল হামাইয়া উহরে দিগুড়তে আর নামতে যদি দিল বালা থাকে, সাফ থাকে, দেওয়ায় যাইব খালি বালা হেবালা। ও আমার গুজারিশ ওখান আমি আমারে হইয়া ওয়াজ করা তো হল মগর আমল করা বড় কঠিন কাম। ওয়াজ করতাম পারি, মাইকে বই দিলে কতবিল কই লিতাম পারি, কিন্তু বাড়িতে আমল করতাম পারি। আমরা ফুলতলি সাহেব কইলা রহমাতুল্লাহি আলাইহি একলা একলা কোনো সময় দোয়া হল বাতাই দিত। একদিন আমার এক দোয়া বাতাইলা, ওবা ও দোয়া বেশ করি পড়িও, আল্লাহুম্মা জাল শরীরতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার বারটাকে বিত্তর খান সুন্দর করে দিও, মানুষের দেখার খাম থাকি ও দেখার খামরে আবার সুন্দর বারো বালা করে দেও আল্লাহ। তবে আমার বিত্তর খান বালা না হইলে আমার তার ই হইল না। বার করলে তো হলে দেখলে আপনারা অমুক মিয়া সব বড় বালা, আর বিত্তর বাদ হইলে আল্লাহ নো বার জেলা দেখেন সমান বিত্তরে দেখেন ওয়ে সর্বনাশ হয়ে যাব কি। এর কারণে আমি খুঁজাইয়া দেখলাম এই দোয়া খালি ফুলতলির চাবর নাই, বরং রাসূলুল্লাহ বাতাইয়া গেছেন, আল্লাহুম্মা জাল শরীরতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার বারটাকে বিত্তর সুন্দর করে দেও, মানুষের দেখার খাম থাকি ও দেখার খাম আমার বলা বানাই দেও, আর বারও আমার বলা বানাই। আমি আমারে হইয়ার বাদে আপনারা হলরে হইয়ার ইয়া আল্লাহ ই নিয়ামত দিল খানরে শুদ্ধ রাখার লাগে আমরা চেষ্টা করি। যত খামে দিল খারাপ হয়, ময়লা হয়, গান্ধ হয়, ইতা খাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা। আমরার খামেও দিল খারাপ হয়, আর শয়তানেও দিল খারাপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যত সময় মানুষের দিল আল্লাহ রব্বুল আলামিনের ইয়াদ তাজা আছে, অত সময় শয়তানে দিল হারাইতে হয় না। আর নাই
শয়তান যে আল্লাহ সুযোগ দিয়েছেন শিরায় উপর শিরায় রোগে রোগে হামাইয়া রক্তলোকে মেনছে আমরা দিল গিয়া পৌঁছে দিতে পারি। কিন্তু যত সময় আল্লাহর ইয়াদ আমরা দিল আছে কত সময় সুপ মারতে পারে না, আসর করতে পারে না। আর আল্লাহ তাকে যদি গাফিল হয়ে যায় কিছু সময় আমার দিল বরবাদ করে যায়। বন্দায় যখন আল্লাহর ইয়াদ করে তার দিল শয়তান পিছে ওঠে ওই যা গাফালা বসা। আর যখন আল্লাহর ইয়াদ তাকে আমরা গাফিল হয়ে যাই ও সুযোগে শয়তানে আমরার ভিতরে ওয়াসওয়াস লাগে। আমার অনুরোধ, আমার প্রতি আমার হুকুম, আপনার প্রতি আমার অনুরোধ, সকলে দিল খান সাফ রাখার চেষ্টা করে। সকলে দিল খান সাফ রাখা। বুড়া আইব নাই তো না, আমরা মানুষ তো, বুড়া খেয়াল আইব, বুড়া কথা আইব, এখানটা ঠেলামারি হরাইব। কারণ বুড়া খেয়াল দিল এখান থেকে কত বিল তাকি যায় আপনার দিল খান নষ্ট করে দিব। আর পাল্লা কোনো খামর নিয়ত আপনার দিল আয় করতে পারলে তো সব হইব, নাও করতে পারেন আপনার দিল লাভ হইব, দিল পুষ্ট হইব, ভালো হইব। মনে করো আপনি রাত ঘুমাইবার সময় নিয়ত করছেন আল্লাহ যদি আমার তুলেনতে শেষ রাত উঠিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, উঠতে পারলে পড়তে পারলে তো সব আছেই। আর না পারেন যদি তে পস্তাইবা। ও যে আপনার দিল ইবালা একটা ইরাদা লইয়াও দিলা আর করতে না পারলে পস্তাইলা। হাদিস শরীফ বার করে দিকে রাসূলুল্লাহ ফরমাইছেন এ রুহে আল্লাহ তাআলা আপনার সওয়াব দিলেন। সওয়াব তো দিবা আর বালা খেয়াল দিল তাকায় দিল খান নষ্ট হইতো না, ভালো হইত। অন্য কোনটা দিক গাতিয়া আমরা শরীরে খানা করে দিন এগুর বেদনায় এগুলো কষ্ট আপনার ইশারা হাত নষ্ট হইব, শরীরও বেমার হইব। ঠিক তদ্রুপ বুড়া কিন্তু কিছু দিল হারাই লইয়া বইলে দিল বেমার হয়ে যায়। আর রাসূলুল্লাহ ফরমাইছেন দিল বেমার হয়ে গেলে সারা শরীরে বেমার হয়ে যায়। আমার সবিনয় অনুরোধ, আমরা সকলে চেষ্টা করতাম আল্লাহর জিকির করিও, ধ্যান করিও, জ্ঞান করিও, দিল খান ময়লা হইত না। দিল বাজগুনতে আইলে পড়াই দিবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা অলরে তৌফিক দেখুয়া আমি ও আমার আজকুর বয়ান শেষ। এক মক্তসর দোয়া আপনারা লইয়া ছুটি লইতাম সিলেট গিয়া ডাক্তার দশা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, তোমার নাফরমানি তো করলাম, তোমার তাকে গাফিল লইলাম, কিন্তু শেষ পর্যন্ত গুজিয়া আশ্রয়ের তো আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি মাফ না করো, সারা জাহানের হলে মিলিয়ে আমারে মাফ করে দিলে তো মাফি দিতে। আল্লাহ আমরা সকলে মাফি ভিক্ষা চাই, আমরা মাফ করো। আল্লাহ তুমি জানলে আমরা কোনো আশ্রয় নাই। আল্লাহ গুনাহগার হলে তো কোনো আয়াত না পড়তো না, মাফি চাইতো না, ভিক্ষা মাঙ্গিত না। গুনাহগার হলে তুমি আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ। ও বেআমল হল, তোমরা যদি বেআমলি করিয়া আমি আল্লাহর স্থানে হরি গেছো গিয়া আমার দয়াটা কি তোমরা এখনো নৈরাশ হইও না। আল্লাহ তোমার দয়াটা কি আমরা মোটেও নৈরাশ নাই। আমরার আশার একমাত্র উপায় হইল তোমার দয়া। আল্লাহ আমরা সকলকে মাফ করে দিলাম, তাম মুর্দেগানরে মাফ করে দেও, তাম উম্মতে মুহাম্মদের মাফ করে দেও। খাস করে আমরা সকলের দিন যাবর দাম মাই বাবারে মাফ করে দেও। আল্লাহ আমরা উস্তাদ বুজুর্গ হলের দরজা বহুত পূরণ করে দেও। ইয়া আল্লাহ এই মজলিস রে কবুল করুন,
या अल्लाह ई मजलिस के कबूल फरमाओ, ई मदरसार तमाम दीनी मदरसारे कबूल फरमाओ, दिन दिन तरक्की अनायत करो। अल्लाह मदरसार तरक्कीर फते जत बाधा तुम्हार कुदरत दिए सराई दो। ए अल्लाह नफ्सर शैतानर दुकातने हमरे हमेशा बसाइया रखिए। ए अल्लाह मौतर आगे हमारा सकलटे खालिस तौबा करबार तौफीक दियो। अल्लाह हमरा तमाम बीमारी हमारे शिफा अनायत फरमा। खास कोई दुनिया जुड़िए महामारी तने हमारे हिफाजत फरमा। या अल्लाह अनेक जगह मस्जिद बंद हो हरमाइन शरीफ बंद, उमरा नाई, हज नाई, रसूलुल्लाहर जियारत नाई। अल्लाह हमरा दया करे माफ कर दो, ओदा सारा खुलाई दो हमरा। अल्लाह हमरा माफ कर दो, तुम्हार गजब ने आर उठाइलाम। या अल्लाह हमरा बेसहारा हलोरे शांतिर आश्रय दो। या अल्लाह আমরা অভাবী হলো অভাব দূর করে দেব। আমরা বেওলাদ হলোরে নেক আওলাদ দিয়া খুশ করে দেব। আমরা বেজুড় হলোরে নেক জুড়ে নায়ক করে দেব। আল্লাহ মৌতর আগে মৌতর বাদর আমল করিয়া যাইবার তৌফিক দাও। আল্লাহুম্মা তাওফানা মুসলিমিন ওয়ালহিকনা বিসসালিহিন গায়রা খাজায়া ওয়ালা মুফতুনিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا الله. السلام عليكم.